হ্যালো এভরিওয়ান, আই এম প্রদীপ। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইজি টু লার্ন। আগের ভিডিওতে আমরা কোষে দেখি 16 লম্বিতার সঙ্গে কিছু অঙ্ক আমরা স্টার্ট করেছিলাম, 7 পর্যন্ত কমপ্লিট করেছিলাম। আজকে নেক্সট যে অঙ্কগুলো সেগুলো দেখবো, তা কী আছে দেখা যাক। আজকে আমরা 8 থেকে দেখবো। তাহলে 8 অঙ্কটা কি হচ্ছে, নীলের শঙ্কু আকৃতি একটি কাঠের খেলনা, ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য 10 সেমি। এখানে ব্যাস বলেছে, আমরা ব্যাসার্ধ 8 সমান কত হবে, 5 হয়ে যাবে। ভাগ করলে খেলাটির বক্ষতলের প্রতি বর্গ মিটার, বক্ষতলের প্রতি বর্গ সেমি 2.1 মানে 2.1 10 পয়সা 2.10 টাকা হিসাবে পালিশ করতে 429 টাকা খরচ হবে। খেলাটির উচ্চতা কত হিসাব করি, খেলাটি তৈরি করতে কত ঘন ডেসিমি কার লেগেছে সেটা বের করি। অ্যাকচুয়ালি কত ঘন হচ্ছে কার লেগেছে, ঘন সেমি, ঘন বললে কি হবে, আয়তন আয়তন হয়ে যাবে। তাহলে আয়তন একটা বার করতে হচ্ছে, আরেকটা হচ্ছে তোমার খেলাটির উচ্চতা। তো উচ্চতা বার করতে এখানে একটা ক্লু দিয়ে দিয়েছে যে প্রতি বর্গমিটারে 2 টাকা 10 পয়সা করে তোমার খরচ হয়, 2 টাকা 10 পয়সা। তাহলে প্রতি বর্গমিটার এরকম হিসাবে ক টাকা খরচা হয়েছে তোমার, 429 টাকা। 429 টাকা কত, মানে পুরোটা 500 দল পুরোটা রং পালিশ করতে লেগেছে। তাহলে 500 দলের অ্যাকচুয়ালি এখান থেকে আমাদের 500 দলের 500 দলটা বার হয়ে যাবে। আর 500 দলের ফর্মুলা জানি, সেই 500 দলের ফর্মুলা আর সেই এই 500 দলটা বার হয়ে গেলে শর্ত অনুসারে ওটা সমাধানটা করবো, ঠিক আছে। করলে ওখান থেকে আমাদের কি বার হয়ে যাবে, ওখান থেকে আমাদের উচ্চতাটা বার হয়ে যাবে, ঠিক আছে। এখানে যেহেতু 500 দলের ক্ষেত্রে ফর্মুলা কি জানি, পাই আর এল, পাই আর এল বেরোবে, ঠিক আছে। ওখান থেকে এল বার হয়ে গেলে আবার এখান থেকে ব্যাসার্ধ পাবো, সেখান থেকে আমরা ফিরে আবার এল স্কোয়ার সমান আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার, ওই ফর্মুলা লাগিয়ে আমরা কি বার করবো, এইচ বার করবো। এইচটা বার করার পরে আবার ফিরে আমরা আয়তনের ফর্মুলা বার করবো, ঠিক আছে। এটা একটু লেন্থি মতন আছে কিন্তু অঙ্কটা ইজি অঙ্ক, ঠিক আছে, কিছু ঘাবড়ানোর কিছু নেই। তাহলে আমাদের আগে যেটা দিয়েছে যে এখানে প্রতি বর্গ সেমি এত টাকা, এখান থেকে আমরা কি বার করবো, ওই যে শঙ্কুর আকৃতি যে 500 তলে, যে সেই 500 তলের ক্ষেত্রফলটা বার করবো। তাহলে আমরা লিখেছি যে 2 পয়েন্ট এত টাকা খরচ হয় 1 বর্গ মিটার পালিশ করতে। তাহলে 1 টাকা খরচ হয়, তাহলে 1 টাকা কম, কত বর্গ মিটার জন্য, কমের জন্য হবে। তাহলে এত বর্গ মিটার পালিশ করতে। আর এখানে বলেছে কত মোট টাকা খরচ হয়েছে, মোট 429 টাকা খরচ হয়। তাহলে বেশি হবে, তাহলে গুণ হবে, গুণিতক 429, ঠিক আছে, 429। তাহলে এখানে এটাকে আমরা এরকম লিখে দিচ্ছি, এত 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 বর্গ মিটার, ঠিক আছে। এটাকে এইভাবে লিখে দিচ্ছি, ঠিক আছে। বা সমাসটাকে করছি 429 বাই 2.10, এত এত বর্গ মিটার, ঠিক আছে। এইটাকে এইভাবে লিখে দেবো, যেহেতু আমাদের শর্তানুসারে করতে হবে, ঠিক আছে। এবার আমরা লিখবো যে লম্ব নীলের শঙ্কু আকৃতি যে খেলনাটি আছে তার 500 দলের ক্ষেত্রফল বার করবো, ঠিক আছে। লিখবো শঙ্কু আকৃতির খেলনাটির পার্শ্বতলের ক্ষেত্রফল। এইটা যে রং করা হয়েছে এটা পাশে রং করা হয়েছে, ঠিক আছে, নিচে রং করা হয়নি, মানে সমগ্র তলে করা হয়নি, এটা বলছে পার্শ্বতলে, ঠিক আছে। এখানে যে রংটা করা হয়েছে যে খেলনাটি বক্ষতলে, মানে বক্ষতল আর পার্শ্বতল একই ব্যাপার, ঠিক আছে। তার পার্শ্বতলের ক্ষেত্রফল সমান সমান কি হবে, তা কেউ যদি মনে হয় যে এটা বক্ষতল লিখি, তাহলে বক্ষতলেও লিখি, আর পার্শ্বতল নাম, তার নাম বক্ষতল। তাই এখানে লিখবে বক্রতলের ক্ষেত্রফল, ফর্মুলা কি জানি, বক্ষতলের ক্ষেত্রফল হচ্ছে পাই আর এল, ঠিক আছে, পাই আর এল। তাহলে শর্তানুসারে করবো, এটা হচ্ছে বক্ষতলের ক্ষেত্রফল, ফিরে এটা পারবো যে বক্ষতলের ক্ষেত্রফল, তাই এটা শর্তানুসারে এটা করবো। তাহলে শর্তানুসারে পাই আর এল সমান সমান 429 বাই 2.1, শূন্য নাও লিখলে হবে। তাহলে এবার আমরা কি বার করছি, এলটা বার করছি। এখানে দেখো আর বলে দিয়েছে, ব্যাস বলে দিয়েছে, ব্যাস হচ্ছে 10, তাহলে ব্যাসার্ধ কত হবে 5। তাহলে আমরা কি বার করবো, দেখো এখানে 8টাকে রেখে এটাকে আমরা নিয়ে যাব না, এটাকে একবার এখানে মানটা বসাই, এটা হচ্ছে 22/7। 8টা কত হবে, দেখো মানে ব্যাস বলা আছে 10, তাহলে ব্যাসার্ধ কত হবে 5। তাহলে এল সমান সমান কত হবে, 10, এগুলো এপারে চলে গেলে 7/22 হবে। আর এটা 5টা উপরে আছে, 1/5 হয়ে যাবে, ঠিক আছে। এটা এল সমান সমান এটা হচ্ছে
এটাকে কাটাকুটি করানো, তো এটা পয়েন্টটা তুলে দিয়ে উপরে দেওয়া নিচে, এই পয়েন্টটা তুলে দিচ্ছি উপরে 10 নিলাম, ঠিক আছে। পয়েন্টের জন্য একটা শূন্য হয়, তাহলে এখানে কি 5 দিয়ে কাটলে 2, 5 দিয়ে কাটলে 2 হচ্ছে, আবার 7 দিয়ে কাটলে 3, 7 দিয়ে কাটলে এটা 3 হচ্ছে, 2 দিয়ে কাটলে এটা হচ্ছে 11, 3 দিয়ে কেটে যায় কি 3 একে, হ্যাঁ 3 একে 3, 3 একে 3, 1 আর 2, 3 4 12 আর 3 3 9, 143, 143 11 দিয়ে কাটে কি, 11 দিয়ে মনে কেটে যায়, 143, 11 কে 11, 12, 11 কে 11, 12 13 14, হ্যাঁ 3 3 3 13, তাহলে এটা দিয়ে এটা কাটলে কত হচ্ছে 13 11, এটা হচ্ছে, ঠিক আছে। তাহলে 11 কেটে গিয়ে এল সমান কত বললো, দেখো নিচে আর কিছু নাই, এল সমান এখানে কত আছে, মেয়েটার এখানে সেমিতে আছে, তাহলে এটা হবে সেমি, ঠিক আছে। ব্যাস ব্যাস যেহেতু সেমিতে আছে তাহলে এটা হবে সেমি। তাহলে যে আমরা এটা কি বার করলাম, তির্যক উচ্চতা, তার আমরা উপরটা লিখব, উপর দেখতে মুছছি যে খেলনাটির তির্যক উচ্চতা হয়, অতএব খেলনাটির তির্যক উচ্চতা হয়, যেটাকে আমরা এল ধরি, তির্যক উচ্চতা হয় কত বেরিয়েছে 13 সেমি, ঠিক আছে। এবার আমাদের কি বার করতে হবে, আমাদের বার করতে উচ্চতা বার করতে, ঠিক আছে। এবার আমরা ফর্মুলা কি জানি, এল স্কোয়ার সমান আর স্কোয়ার এইচ স্কোয়ার, যেটা আমরা ফর্মুলা জানি, তো সেটাকে আমরা লিখবো। তাহলে আমরা লিখবো যে অতএব খেলনাটির উচ্চতা হয়, অতএব খেলনাটির উচ্চতা, এবার শুধু উচ্চতা হয় যেটাকে আমরা ধরছি কি এইচ, তাহলে এইচ স্কোয়ার, ভালো করে ফর্মুলা হচ্ছে এল স্কোয়ার সমান আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার, তাহলে এইচ স্কোয়ার সমান এই আরটা এপারে আসলে কি মাইনাস হয়ে যাবে, তাহলে এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার হবে, ঠিক আছে। তাহলে এইচ স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা, এল প্লাস আর এল মাইনাস আর স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা, তাহলে এইচ স্কোয়ার সমান এল সমান কত বার করেছি 13, আর এটা আমরা জানি আরটা জানি কত 5, আর এটা হবে 13 মাইনাস 5, 13 5 কত হচ্ছে 8 হলো, আর এটা গুণ বিয়োগ করলে তোমার হচ্ছে 8, 8 5 12, 8 5 13, তাহলে এটা হচ্ছে 8, এটা হচ্ছে এইচ স্কোয়ার, তাহলে এই সমান বর্গরুট 8 হলো গুণিতক 8, 8 ভাঙলে কি হয় তোমার হচ্ছে 9 দুগুণে 8 হলো, মানে 9 কে ভাঙলে 3 3 আর 2, 3 3 না 9 দুগুণে 8 হলো, ঠিক আছে। আর এটাকে ভাঙলে কি পাই 2 2 2টা পাই, 2 দুগুণে 4 4 দুগুণে 8, তার দুটো 3 থেকে একটা, এই দুটো থেকে একটা আর একটা করলে কত 3 দুগুণে 6 আর 6 দুগুণে 3 দুগুণে 6 6 দুগুণে 12, তাহলে এই সমান কত বেরিয়েছে 12 সেমি, ঠিক আছে। এই যে বর্গমূলগুলো করছি তোমরা গুণ করে বড় করবে না, ঠিক আছে। এইভাবে ভাঙলে এটা করে লসাগু পদ্ধতি বলা হয়, ঠিক আছে। লসাগু পদ্ধতিতে বর্গমূল করলে আরো সুবিধা হয়, বর্গমূল যদি ঘনক থাকে তাহলে 3টে করে নিতাম, 3টে থেকে একটা করে নিতাম, ঠিক আছে। এগুলো যদি 4 থাকে তাহলে 4টা থেকে, এগুলো মনে রাখতে হবে, ঠিক আছে। তাহলে এটা আমরা যেটা প্রথম উত্তরটা যে উচ্চতা কত আমরা পেয়ে গেছি, তাহলে লিখবো অত খেলনাটির উচ্চতা হয় এত সেমি। এবার আমাদের বার করেছে যে খেলনাটির আয়তন, খেলনাটি কত ঘন ডেসিমিক কার লিখেছে, তাহলে আয়তনের ফর্মুলা হবে, আয়তনের ফর্মুলা হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ, ঠিক আছে। এটা ঢুকে নাও, এই যে আমি মানে তাড়াতাড়ি মুছে দিচ্ছি, তোমরা আগে ভিডিওটাকে পজ করে টুকে নিও, যে তোমাদের জন্য দাঁড়িয়ে থাকবে এরকম নয়, এটা লাইভ ক্লাসও নয়, এটা তোমাদের রেকর্ডিং ক্লাস। তো তোমরা যখন মুছে দিচ্ছ তার আগে, আমি যখন বলছি তার আগে একটু পজ করে নিয়ে ওখানে টুকে নিও। তাহলে এবার আমরা লিখবো অতএব খেলনাটিতে কাঠ লেগেছে অ্যাকচুয়ালি কি ফর্মুলা কি, মানে আয়তন বার করছে, আয়তন ফর্মুলা হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ, পাই আর স্কোয়ার এইচ। তাহলে এইচটা কত বার করলাম, 12, হ্যাঁ 12 বার করেছি। তাহলে এটা 22/7, এটা হচ্ছে 12 পাই
না, আটটা হচ্ছে তোমার হচ্ছে আর আট এখানে দুটো আছে, আট এখানে আছে 22-7, আর আটটা তোমার এখানে বলেছে, আটটা হচ্ছে ব্যাস বলেছে 10, আর 5 5 দুবার গুণ হবে, আর এইচটা হচ্ছে তোমার 12 বার বুঝলেন, তার 12 3 4 12। তাহলে উপরে দেখো 5 5 25, 5 5 25, 25 4 100, 4 25 100, আর 100 সাথে যদি 22 গুণ করলে তাহলে কত হবে, এটা হবে, আর ভাগ করলে কত হচ্ছে দেখো, 3 7 21, 1 0, 7 একে 7, 3 0, 4 7 28, এটা হচ্ছে তোমার 2, এটা 2 পয়েন্ট খাওয়া 0 7 2, মানে এখানে পয়েন্ট খাওয়া দরকার, এটা 2 আর এটা 7, ঠিক আছে। তাই এত 0.27, এত এত ঘন, এত ঘন সেমি, এত ঘন সেমি, ঠিক আছে, এত ঘন সেমি। তো এখানে কার লাগবে কত, এত এত ঘন সেমি, ঠিক আছে। এরপরে আমরা নেক্সট যে অঙ্কটা সেটা দেখবো। 9 অঙ্কটা দেখবো আমরা। 9 অঙ্কটা কি বলছে দেখো, বলছে লম্বতার সংখ্যা লোহার পাতের বয়া তৈরি করতে 75.3 বর্গমিটার লোহার পাত লেগেছে। বয়াটির তীর্যক উচ্চতা 5 মিটার হয়, তবে বয়াটিতে কত বায়ু আছে, বয়াটির উচ্চতা কত, বায়ু আছে মানে ওটা আয়তন চাচ্ছে, বয়ের মধ্যে আয়তন চাচ্ছে, এবং বয়াটির উচ্চতা কী হবে। অ্যাকচুয়ালি এখানে বলেছে এই যেটা বলেছে যে বয়াটি তৈরি করতে যে পাত লেগেছে 75.3, এটা হচ্ছে অ্যাকচুয়ালি সমগ্র দলের যে সমগ্র যে বয়াটা তৈরি করতে যে লম্ব শঙ্কু আকৃতি যে বয়াটা, তাহলে পাতটা লেগে যেরকম সংখ্যা নিচে সমগ্র দলের ফর্মুলাটা আসবে, ঠিক আছে। এখানে 5 তলা আসবে না, মানে বায়ু থাকছে মানে কি পুরোটা ঘেরা থাকবে, তার নিচেও থাকবে। তাহলে এখানে যে ফর্মুলাটা প্রথম ইউজ হবে সেটা হচ্ছে তোমার যে বয়াটি যে পাত লেগেছে সেটা আমরা লিখবো লম্ব লোহার বয়া, ঠিক আছে। তাহলে আমরা আগে লিখবো যে লম্ব বৃত্তাকার লোহার বয়াটি সমগ্র তলে ক্ষেত্রফল হয়। তো ক্ষেত্রফলের ফর্মুলা কি আমরা জানি, সমগ্র ক্ষেত্রফল হচ্ছে পাই আর প্লাস আর এল, এত বর্গ, এখানে কি আছে বর্গ, এখানে মিটার আছে, ঠিক আছে, এত বর্গ মিটার। আর এখানে বলেছে এটা হচ্ছে ওই যে বড়া তৈরি তার সমগ্র ক্ষেত্রফল। এখানে যে পাতটা লেগেছে সেটাও তো বলে দিয়েছে যে এত পূর্ণ, তাহলে এটাও তো তাহলে যে যে পাতটা লেগেছে সেটাও তাহলে কি হচ্ছে এটা, সেটাও তো তাহলে এর পার্শ্বতলের ক্ষেত্রফল, সেটাও যে লোহাটা লেগেছে সেটাও সমগ্রতলের ক্ষেত্রফল। তাই এটা অনুযায়ী ওটা শর্তানুসারে করবো, তাহলে শর্তানুসারে পাই আর এল প্লাস আর সমান সমান 75 এখানে লিখে দেবে যে আর হচ্ছে ব্যাসার্ধ, এগুলো লিখে দেবে পাশে, ঠিক আছে। অবশ্যই তোমাদের যে দেশের খাতা সে অবশ্যই জানে, কিন্তু তোমাদের অবশ্যই জানিয়ে দেবে কি যদি আর এর বদলে অন্য কিছুও নিতে পারে, ঠিক আছে। তাহলে এল সমান সমান তীর্যক উচ্চতা, তাহলে এটা পাই হচ্ছে তোমার, এখানে দেখো এখানে আমাদের কি বার করতে বলেছে, তীর্যক উচ্চতা বলে দিয়েছে, বয়াটির উচ্চতা কত বার করতে হবে, ঠিক আছে। তাহলে আগে আমাদের কি বার করতে হবে, 8টাকে বার করতে হবে। তাহলে এখানে 22-7, 8টাকে রেখে দিচ্ছি, এল 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 তোমার হচ্ছে এল তোমার এখানে কত দিয়েছে, এল সমান সমান তীর্যক উচ্চতা 5, তাহলে 5 লিখছি, 8টাকে বাঁচে না 8টাকে এখানে রাখছি, ঠিক আছে। এটা সমান সমান এটাকে কণা করে গুণ করো, 75 আর 7, 5 7 35, 7 7 49, আর 49 3 52, ওপরের সাথে যোগ 125, 525-এর সাথে 3 যোগ করা হচ্ছে 26 7 28, 528/7,
এটাকে এইভাবে করে। তাহলে এবার আমরা দেখো এটাকে আমি 8টাকে রাখছি, যোগ আর সমান সমান এই 22-এর 7টাকে এপারে নিয়ে আসছি, 528/7 আছে, এই 22-এর 7 করে 7-এর 22 হবে, ঠিক আছে, 7-এর 22। এবার দেখো এটা গুণে আসলে এর সাথে গুণ করি, তাহলে 5r প্লাস আর গুণ করলে r স্কোয়ার, ঠিক আছে। আর গুণ করলে এখানে তৃতীয় অংশটি সম্ভব, ঠিক আছে। তাহলে এটা সমান সমান এটাকে যদি কাটি 7 7 কেটে যাচ্ছে, তোমার এটা থাকছে তোমার 5 2 8/22, 22 দিয়ে এটা কেটে যাবে হচ্ছে 22, 5 2 8 22, 2 গেলে 2, 22 এখানে 44, 4 6 7 8, 8 বেরোচ্ছে, 8 আর 8, 4 2 4, 4 2 4, হ্যাঁ 22 দিয়ে এটা কাটলে এখানে কেটে দাও, 22 দিয়ে কাটলে হচ্ছে 24, ঠিক আছে, 22 দিয়ে এটা কাটলে 24 হচ্ছে। তবে এটা সমান সমান 24, এটা তোমার বা এটা তোমার ওই তোমার দ্বিঘাত সমীকরণ হয়ে যাবে, ঠিক আছে। এটাকে স্কোয়ারটাকে আগে লিখছি, যোগ আছে 5r লিখছি, এটা 24টা পাইলে -24 সমান সমান 0, ঠিক আছে, -24 = 0। তাহলে এবার এটাকে একেবারে বার করে দেয়, তাহলে এটাকে যদি আমি ভাঙি 24 বিয়োগ করে 5 মেলাতে হবে, 3 8 24 হয়, আর 3 8 24, 8 থেকে 3 বাদ দিলে 5 হয়, তাহলে এটা আর স্কোয়ার যোগ এখানে 5-এর বদলে এটা লিখবো, যেরকম আমরা দ্বিঘাত সমীকরণ জানি, এটা প্রথম ক্লাস আমি করেছি, তাহলে এটা এইভাবে হয় = 0, ঠিক আছে। এটা সমান সমান আর স্কোয়ার প্লাস এটা দ্বিঘাত সমীকরণ, এটাকে ভেঙে এটাকে মেলানো হয়েছে, এটা তোমাদের প্রথম চ্যাপ্টার, ঠিক আছে, সেই অনুযায়ী। তাহলে এখানে যদি আর গুণ করি 8r প্লাস -3r, তাহলে 5টা 8 থেকে 3টে আর বাদ দিলে সেই 5টাই আর হয়, বিয়োগ 24 = 0, বা এখান থেকে কমন যাবে, তাহলে এখান থেকে কমন গেলে কি হবে, আর কমন যাবে, তাহলে আর প্লাস কি পড়ে থাকবে 8, আর এখান থেকে বিয়োগ কমন নেবো, 3 কমন নেবো, এখানে আর প্লাস হবে, যদি প্লাস মাইনাস তবে তো মাইনাস হবে, তাহলে এখান থেকে কমন নিলে কী হবে, এর মধ্যে 3 8 24 এখানে 8 আছে, তাহলে এখানেও 8 হবে, = 0, বা একই জিনিস আর প্লাস 8, আর এটা হচ্ছে আর -3, ঠিক আছে। এটাকে আমি তাড়াতাড়ি করে দিচ্ছি, তোমরা যা এইগুলো যদি না কি মানে তোমরা যদি না দ্বিঘাত সমীকরণ জানো, তাহলে এটা একটু অসুবিধা হবে, ঠিক আছে। এটাকে কি করলাম, মিডল ফ্যাক্টর করলাম, উৎপাদকে বিশ্লেষণ করলাম, এইটাকে ভাঙলাম, এটাকে ভেঙে এখানে মিল করাতে হবে, এটা যদি মাইনাস থাকে তাহলে মাইনাস, এইটাকে এই 5টাকে মাইনাস করে মেলাতে হবে, ঠিক আছে। তাহলে এটাকে ভাঙলে কি 8 3 8 24 পাই, তুমি হট করে বলবে এটাকে ভাঙলে 12 2 24 পাই, তো সেটাও ভাঙতে পারে, কিন্তু আমার কি করতে হবে, সেই যে ভাঙাগুলো পাবো সেটা থেকে বিয়োগ করে এটাকে মেলাতে হবে, তাহলে 8 - 3 করছি, 3 8 24, এই 8 থেকে 3 বাদ দিলে 5 পাচ্ছি, সেটাকে এখানে মিলিয়েছি, তারপরে এটাকে আমরা এর সাথে মানে গুণ করেছি, করে এইভাবে নিয়ে এসেছি, ঠিক আছে। তাহলে এখানে দেখো দুটোই ক্ষেত্রে কি আসছে, একটা হচ্ছে r + 8 = 0, আর একটা হচ্ছে r - 3 = 0, তাহলে r সমান -8 আর r সমান +3। তাহলে এবার দেখো ব্যাসার্ধ কখনো মাইনাস হতে পারে না, তাহলে আমরা লিখবো অতএব ব্যাসার্ধ কখনো ঋণাত্মক হবে না, অতএব ব্যাসার্ধ সমান কত হবে, যেটা আর ব্যাসার্ধ সমান কত হবে 3, ঠিক আছে, 3 সেমি, 3 কত হবে 3 মিটার হবে, ঠিক আছে, 3 মিটার। তাহলে ব্যাসার্ধ বার করলাম, ঠিক আছে। তাহলে এটা ব্যাসার্ধ বার করে এখানে বার করতে বলেছে কি অ্যাকচুয়ালি উচ্চতা আর আয়তন, তাহলে আয়তনের ভাবলা হচ্ছে এইচটা লাগবে, তাহলে আগে আমরা কি বার করবো, উচ্চতাটা বার করবো, ঠিক আছে। এই পর্যন্ত বুঝতে পেরেছো, এই যে ক্যালকুলেশনটা তোমরা একটু ভালোভাবে দেখবে, ঠিক আছে।
এবার আমরা কি বার করবো, আমরা তো ব্যাসার্ধ পেয়ে গেছি আর ত্রিজ্যক উচ্চতা এখানে দেওয়া আছে, ত্রিজ্যক উচ্চতা দেওয়া আছে, তাহলে আমরা উচ্চতা বার করবো। তাহলে অতএব বয়ার উচ্চতা হয়, বয়ার উচ্চতা হয় যেটাকে এইচ ধরা হচ্ছে, তাহলে ফর্মুলা কি, এইচ স্কোয়ার সমান সমান এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, ঠিক আছে, এটা হবে। তাহলে এবার এইচ স্কোয়ার সমান সমান এটা ফর্মুলা এল প্লাস আর এল মাইনাস আর স্কোয়ার মানে বি স্কোয়ার ফর্মুলা, এটা সমান সমান এল হচ্ছে তোমার 5 আর কত বার করলাম 3, এটা হচ্ছে 5 মাইনাস 3, 5 এটা 8, এটা বিয়োগ করলে 2, 8 দুগুণে এইচ স্কোয়ার সমান 8 দুগুণে 16, তাহলে এই সমান সমান 4 4 16 হয়, তাহলে এই সমান সমান 4 মিটার। তাহলে এখানে উচ্চতা বার করতে বলেছে, তাহলে বলেছে বয়ের উচ্চতা হয় কত, এত মিটার, ঠিক আছে। এই পর্যন্ত টুকে নাও। এটা হচ্ছে ফর্মুলা, যে ফর্মুলাটা আমরা জানি যে এল স্কোয়ার সমান সমান আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার, এই ফর্মুলাটা তোমার মনে রাখলে তবে জিনিসটা তুমি বুঝতে পারবে, ঠিক আছে। এবার আমরা এবার কি বার করছে, বয়াটির বায়ু কত আছে, অর্থাৎ বয়াতে বায়ু আছে, তাহলে এটা কি হবে, এটা হচ্ছে আয়তনের ফর্মুলা, বায়ু আছে মানে কতটা ভিতরে আছে, ঠিক আছে। তাহলে বয়ের ফর্মুলা হচ্ছে 1/3 ইন্টু পাই আর স্কোয়ার এইচ, ঠিক আছে। তাহলে এখানে 1/3, পাই হচ্ছে 22/7, আর কত আমরা পেলাম, আর পেলাম 3, তা 3 যদি স্কোয়ারে 3 দুবার গুণ হবে, আর এইচ সমান কত পেলাম 4, তাহলে 4 লিখবো, 3 দিয়ে 4 কাটলে না 3 দিয়ে 3 কেটে যাবে, ঠিক আছে, 3 দিয়ে 3 কাটছে, উপরে 3 4 থাকছে আর 22 আগে নিচে 7, 22 আর 3 4 12, তাহলে 12 এর সাথে 22 গুণ করে 2 দুগুণে 4, 2 4 আর 2 4 6 2 2 6 4/7, 7 দিয়ে ভাগ করো, 3 7 21, বিয়োগ করলে হচ্ছে 5 আর 54, আর 7 7 27 56, 7 7 49, 49, 5 পয়েন্ট খাওয়ালে 0 হবে, তাহলে পয়েন্ট না রেখে ওপরে এইভাবেই লিখে দেবে, ঠিক আছে। 3×5=7, এত ঘন, এটা যেহেতু আয়তন, এত ঘন মিটার, তাহলে বয়াতে বায়ু কত আছে, এত ঘন মিটার, ঠিক আছে। এই অঙ্কটা সুন্দর অঙ্ক আছে, ভালো করে দেখবে। এরপরে দেখি এই অঙ্কটা এখন শেষ হয়নি, বলছে ওই বয়াটির চারপাশে রং করতে প্রতি বর্গমিটার 2.8 টাকা হিসেবে কত টাকা খরচ হবে সেটা লিখি। তো এই জন্য আমরা একটু মনে রাখি যে এইচ বেরিয়েছে কত, এইচ বেরিয়েছে 4, আর সমান সমান বেরোলো 3, আর এল সমান সমান বইতে দেওয়া আছে এল সমান সমান ত্রিজ্যক 5, এইটা মেন জিনিস, ঠিক আছে। তাহলে এবার দেখো বলে যে বয়ার চারপাশে রং করতে প্রতি বর্গমিটারে 2.8 টাকা হিসেবে কত টাকা খরচ হবে, মানে ওই যে বয়াটা আছে ভূমিটা বাদে চারদিকে রং করতে, বয়ার চারপাশে বলেছে, ঠিক আছে, চারপাশে, নিচে রং করবে না, নিচে রং করলে তোমার সমকোণের ফর্মুলা হবে, চারপাশে রং করতে মানে তোমার হচ্ছে পার্শ্বতল বা বক্ষতলের ক্ষেত্রফল বার করবো। তাহলে বক্ষতলের ক্ষেত্রফলের ফর্মুলাটা আমরা বার করবো পাই আর এল, সেখান থেকে বার করলে তাহলে প্রতি বর্গমিটারে কত টাকা হিসাবে খরচ হয় সেটা আমরা দেখবো। এই পর্যন্ত টোকা হয়েছে। অতএব বয়াটির চার পাশের ক্ষেত্রফল হয় পাই আর এল, এত বর্গ মিটার, ঠিক আছে, এত বর্গ মিটার। তাহলে 22/7 গুণিতক আর সমান কত পেয়েছি 3, আর এল সমান কত জানি 5, এটা গুণ করলে 5 3 5 15, আর 15 আর 22 গুণ করলে 5 দুগুণে 10, 15 দুগুণে 30, 330/7, এত, এটাকে ভাগ করলে কত আসছে, এটাকে ভাগ করলে ওখানে এত বর্গ মিটার, ঠিক আছে, এত বর্গ মিটার, এত বর্গ মিটার। এবার বলে যে প্রতি বর্গমিটারে কত টাকা খরচ হবে, ঠিক আছে। তাহলে 1 বর্গমিটারের জন্য কত টাকা খরচ হয়, 1 বর্গমিটারের জন্য 2.8 টাকা খরচ হয়, তাহলে এত বর্গমিটারের জন্য লিখব অতএব
এত বর্গ মিটার রং করতে খরচ হবে কি হবে 2.8 ঠিক আছে 2.8 গুণিতক 330/7 পয়েন্ট তুলে দিয়ে 10 নিয়ে আসবে নিচে 7 দিয়ে কাটলে 4 7 28 ঠিক আছে। আর এই শূন্য কেটে দিলাম, তাহলে 33 আর 4 গুণে 3 4 12 3 4 12 32, তাহলে কত হচ্ছে 132 টাকা। এত টাকা, এটা হবে এটা দ্বিতীয় উত্তর। ঠিক আছে, এখানে এটা তোমার ব্যাখ্যা করছে লোহার পাতের বেদ হিসাবের মধ্যে ধরতে হবে। বেদ মানে যে এই যে পুরুত্ব ভাব, বেদ মানে এই যে লোহার পাতটা যে একটা পুরুত্ব ভাব আছে, ঠিক আছে, সেই পুরুত্ব ভাবটাকে ধরতে বারণ করি। ঠিক আছে, তাহলে এই যে ফর্মুলাটা অনুযায়ী যেটা বার করি সেটাই ঠিক আছে। ঠিক আছে, এখানে বেদ বলতে কি বলা হচ্ছে, যে পাত দিয়ে ধরে সেই পাতের পুরুত্ব আছে সেটাকে বলা হচ্ছে। ঠিক আছে, তারপরে এরপরে আমরা নেক্সট 10-এর অঙ্কটা দেখবো। দশের অঙ্কটা দেখো, বলছে লম্বিতার শঙ্কু আকৃতির তাঁবুতে 11 জন লোক থাকতে পারে। প্রত্যেক লোকের জন্য ভূমিতে 4 বর্গমিটার জায়গা লাগে। কি বলেছে, লম্বিতার শঙ্কু আকৃতির একটি তাঁবুতে 11 জন লোক থাকতে পারে। প্রতি লোকের জন্য ভূমিতে 4 বর্গমিটার জায়গা লাগে। 20 ঘনমিটার বাতাসের প্রয়োজন। ঠিক 11 জন লোকের জন্য নির্মিত তাঁবু উচ্চতা নির্ণয় করি। তাহলে এবার ভালো করে দেখো এই জায়গাটা অ্যাকচুয়ালি একটা বলে দিয়েছি, একটা জিনিস বলে দিয়েছি, 11 জন লোকের জন্য ভূমিতে একটা লোকের জন্য 4 বর্গমিটার লাগে। তাহলে 11 জন লোকের জন্য কত ক্ষেত্রফল লাগবে, মানে যে যদি তাঁবুটা এরকম হয়ে থাকে তাহলে লোক তো ভূমিতে থাকবে, মাঝখানে উপরে থাকবে না, তো ভূমিতে এখানে শুয়ে আছে। তাহলে এখানে যে একটা লোকের জন্য 4 বর্গমিটার, তাহলে 11 জন লোকের, তাহলে পুরো 11 লোক পুরোটা দখল করে থাকবে। তাহলে সেই লোকটা সে তাহলে এই যে লোকগুলো থাকবে, তাহলে এটা হচ্ছে পুরোটা ভূমিটা কভার করে থাকবে। তাহলে অ্যাকচুয়ালি কি ভূমির ক্ষেত্রফল, যে মানে ভূমির ক্ষেত্রফল মানে এটা তো নিচেরটা তো বৃত্তও থাকে, তাহলে বৃত্তের ক্ষেত্রফল আগে বার করবো। ঠিক আছে, বৃত্তের ক্ষেত্রফল যখন বার করবো সেখান থেকে আমরা কি করে ফর্মুলা অনুযায়ী একটা জানি, বৃত্তের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে পাই আর স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা 11 জন, একটা লোকের জন্য 4, তাহলে 11 জন লোকের জন্য 44 বর্গমিটার হবে। তা 44 বর্গমিটার হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল। আর ফর্মুলা অনুযায়ী আমরা কি জানি, বৃত্তের ফর্মুলা হচ্ছে পাই আর স্কোয়ার। তাহলে শর্ত অনুযায়ী পাই আর স্কোয়ার সমান 44 করবো। ওখান থেকে আমরা কি বেরোবে, আর বেরোবে। আর হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। ঠিক আছে, একটা পেয়ে যাব। কিন্তু এখানে আমরা বলেছে উচ্চতা বার করতে, তাহলে আমরা একটা কি লাগবে, উচ্চতা বলেছে, উচ্চতা বার করতে হবে, আমার একটা এল লাগবে। ঠিক আছে, এলটা বার করতে হবে, তো উচ্চতা বার করতে পারবো ফর্মুলা অনুযায়ী। ফিরে আবার বলেছে এত ঘনমিটার বাতাসের প্রয়োজন। তা বাতাসের প্রয়োজন হয় মানে তোমার হচ্ছে যে আমার ঘন বলেছে, ভালো করে দেখবে, এত ঘন বাতাস প্রয়োজন। ঘন বাতাস প্রয়োজন মানে এর ভিতরে যে বাতাসটা পুরোটা আয়তন জুড়ে আছে, তাহলে এর যে আয়তনটা আমাদের বোঝাতে হবে। তাহলে একটা লোকের জন্য 20 ঘনমিটার বাতাস প্রয়োজন, তাহলে 11 লোকের জন্য কত ঘন বাতাস প্রয়োজন হবে, তাহলে 11 গুণিতক 20 হবে। তাহলে ওখানে করলে 11 গুণিতক 22 মানে 220 বর্গ ঘনমিটার বাতাস প্রয়োজন। মানে এই পুরোটা ঘনমিটার মানে পুরো আয়তন বলতে, এর ভিতরে বাতাস প্রয়োজন। এই তাঁবুটার আয়তন হচ্ছে 220 ঘনমিটার। ঠিক আছে, আয়তন পেলাম। তারা ফিরে শর্ত অনুসারে আমরা কি করবো, ফর্মুলা অনুযায়ী ফিরে আমরা ফর্মুলা যে 1/3 ইন্টু পাই আর স্কোয়ার এইচ, ওখানে এইচ আছে, আমরা আরটা বার করছি, তো শর্ত অনুসারে রূপান্তর করলে এইচটা আমাদের 12 হয়ে যাবে। ঠিক আছে, অঙ্কটা সুন্দর অঙ্ক আছে, ভালো করে দেখবো। তারপর লিখবো যে তাঁবুটির লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির তাঁবুর ভূমির ক্ষেত্রফল হয় পাই আর স্কোয়ার এইচ। লিখব আবার প্রশ্ন অনুসারে ক্ষেত্রফল পাই একটা লোকের জন্য 4 বর্গমিটার, তাহলে 11 জন লোকের জন্য 4 11 44 বর্গমিটার। এখানে লিখবে বর্গমিটার, এককগুলো লিখবে, এখানে মিটারই আছে তাই তো, হ্যাঁ বর্গমিটার, এটাও বর্গমিটার।
তাহলে শর্তানুসারে তাহলে লিখবো, তাহলে প্রশ্নানুসারে বা শর্তানুসারে যা লিখতে হবে, প্রশ্নানুসারে পাই আর স্কোয়ার সমান সমান 44। ঠিক আছে, তাহলে পাই হচ্ছে 22/7, তাহলে আর সমান সমান ইন্টু এটা 22/7 এপারে আসলে 7/22 হবে, ডাইরেক্ট করছি। ঠিক আছে, এখানে আর 22/7 লিখছি না, 7/22টা এপারে আসলে 7/22 হবে। ঠিক আছে, 44, 22 দুগানে 44, তাহলে আর স্কোয়ার সমান সমান 7 দুগানে আর স্কোয়ার সমান সমান এখানে আর স্কোয়ার বার করবো। ঠিক আছে, যেহেতু আমাদের ওখানে আর স্কোয়ার লাগবে, আয়তন সমান সমান আয়তন লাগবে 7 দুগানে 14 এত বর্গ, এত বর্গ, যেহেতু আর রয়েছে এটা হচ্ছে এত মিটার, তাহলে এটা পেলাম এত মিটার, এটাকে আমরা 1 দিতে পারি। ঠিক আছে, এখানে 1 দিতে হবে। ঠিক আছে, আর সমান আর স্কোয়ারটা আমরা আর বার করছি না, যেহেতু আমরা ফিরে আবার একটা আছে আয়তন বার করতে হবে। আবার লিখবো যে তাঁবুতে 11 জন লোকের জন্য 11 জন্য বায়ু প্রয়োজন হয় কত, একজনের জন্য 20 ঘন মিটার, তাহলে 11 জনের জন্য 11 দুগুণে 22 মানে 220 ঘন মিটার। ঠিক আছে, এত ঘন মিটার। আবার লিখবো অতএব আবার তাঁবুর আয়তন হয়, আয়তনের ফর্মুলা কি, 1/3 পাই আর স্কোয়ার এইচ। ঠিক আছে, আর স্কোয়ার এইচ, এখানে লিখবো এইচ সমান সমান উচ্চতা। ঠিক আছে, এটাকে লিখে রাখবো, তাহলে এটা পেলাম আর ফিরে এটা পেলাম, তাহলে শর্তানুসারে এটা সমান করবো। তাহলে এখানে দেখো 1/3 গুণিতক 22/7 আর স্কোয়ার সমান সমান 14 আছে না, তাহলে এখানে 8টা বার করার আমার দরকার ছিল না। ঠিক আছে, তাহলে এখানে 14 লিখে দেবো, একবার ডাইরেক্ট এখানে লিখে দিচ্ছি। ঠিক আছে, আর স্কোয়ার সমান সমান 14 আর এইচটাকে লিখছি, তাহলে শর্তানুসারে এটা সমান সমান আমরা ওই এটা করবো। ঠিক আছে, তাহলে উপর দিক থেকে মুছছি। প্রশ্নানুসারে 1/3 22/7 14 এইচ সমান সমান 220, বা এইচটাকে রেখে বাদ বাকি সব উপর নিয়ে চলে যাবো। এটা হবে তোমার 3 7/22 আর 14টা 1/14। ঠিক আছে, 7 দিয়ে কাটলে 2, 22 যেটা কাটি 22কে 22 10 2 হচ্ছে। ঠিক আছে, এটা করলে 3 10 30/2 আর কাটলে হচ্ছে 15, তাহলে এই সমান সমান 15 মিটার। এখানে বার করছি যে এইচটা মানে ওই তাঁবুর উচ্চতা কত হবে সেটা বার করতে লিখবো যে তাঁবুটির উচ্চতা হবে, অতএব তাঁবুটির উচ্চতা হবে 15 মিটার। ঠিক আছে, আজকের এই পর্যন্ত থাক, নেক্সট ভিডিওতে পরে যে দুটো অঙ্ক হয় সেগুলো করবো। আমার ভিডিওকে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে এবং দেখার জন্য অবশ্যই সবাইকে থ্যাংক ইউ।